সকল ক্ষমতার উৎস জনগণ। যেই ব্যক্তি বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ব্যক্তির ঈমান থাকবে না। তওবা না করে যদি মারা যায়, আল্লাহর জান্নাতের গন্ধ সে কোনোদিন পাবে না। বলেন তো, আমাদের দেশে এমন মানুষ আছে না যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ? বলে কি বলে না? এই ধান্দাবাজদের চরিত্র আপনাদের সামনে বলি। এরা জনগণকে পাম্পিং দিয়ে ফুলিয়ে জনগণের থেকে ভোট নিবে, তারপর ক্ষমতায় গেলে পরে কি আর জনগণের ক্ষমতা, ক্ষমতার জন্য প্রয়োজনে জনগণের বুক দিয়ে গুলি ঢুকায় ছাড়বে। কিন্তু শোনেন, আপনার এই সব নেকামল ধূলিসাৎ হয়ে যাবে, বালিকণায় পরিণত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এত কষ্টের আমল কোনো কাজে লাগবে না, আল্লাহর কাছ থেকে যাজা পাবেন না, পুরস্কারই পাবেন না। আল্লাহ এই নেকামলগুলোকে, এই যে আমার দিকে তাকান, এই টিস্যু যেভাবে ছুঁড়ে মারলাম, আল্লাহ ঠিক এইভাবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কোরআনের আলোচনা করা, শোনা, সব আমলগুলোকে ধূলিকণা বানিয়ে আল্লাহ এভাবে নিক্ষেপ করবেন, কোনো কাজে লাগবে না। যদি এই কাজগুলো করেন, যে কাজগুলোর কথা আজকে এখানে বলবো, এমন 15টি কাজ আছে যেই 15টি কাজ করলে আপনার কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে থেকে আদায় করা তাহাজ্জুদ, রমজানের রোজা, সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে যাবে। আমি আজকে এখানে এমন একটা টপিকের উপর আলোচনা করব, যেই টপিকের উপর আলোচনা আমি এই বছর বা এর আগে করিনি। একেবারে নতুন একটা টপিক আপনাদের সামনে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা এখানে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আমরা যেন নেক আমল করে করে আখিরাতমুখী জীবন গঠন করি। কিয়ামতের মাঠে গিয়ে আমরা যেন বলতে পারি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছিলে সেই উদ্দেশ্য আমরা সফল করেছি, আমরা তোমার হুকুম মেনেছি, বিধান মেনেছি, তুমি যেভাবে চলতে বলেছো সেভাবে চলেছি, সেভাবে আমরা জীবনযাপন করে এসেছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্যের জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে মৃত্যু আর জীবন দিয়েছি, এর মাঝখানের সময়টা তোমাদেরকে কেন দিলাম জানো? এই যে লাইফ, ছোট্ট এই জীবন কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা আমলের ক্ষেত্রে কে উত্তম আমল করতে পারো এ ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি। দুনিয়া হলো নেক আমল কামাইয়ের জায়গা, কারণ কিয়ামতের ময়দানে টাকা, পয়সা, ক্ষমতা কোনো কিছুই কাজে লাগবে না। যেটা কাজে লাগবে বুঝে শুনে বলেন তো, সেটার নাম কি? সবাই তো বললেন না, বলেন সেটার নাম কি? আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি। অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের ধন দৌলত, ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। যেটা তোমাদের কাজে লাগবে সেটার নাম হলো আমল। এই আমল পাল্লায় দেওয়া হলে যদি আমলটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়, সফল হয়ে যাবেন আপনি। আর আমলের পরিমাণে ঘাটতি দেখা দিলে খবর আছে, আপনি ক্ষতিতে বা জাহান্নামে নিপতিত হওয়া লাগবে। তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন নেক আমলের জন্য। এই যে আমি কথা বলছি, আপনারা শুনছেন, এটাও নেক আমল। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যে নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মানুষের সেবা করি, দান করি, সবই নেক আমল। কিন্তু শোনেন, আপনার এই সব নেক আমল ধূলিসাৎ হয়ে যাবে, বালিকণায় পরিণত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এত কষ্টের আমল কোনো কাজে লাগবে না, আল্লাহর কাছ থেকে যাজা পাবেন না, পুরস্কারই পাবেন না। আল্লাহ নেক আমলগুলোকে, এই যে আমার দিকে তাকান, এই টিস্যু যেভাবে ছুঁড়ে মারলাম, আল্লাহ ঠিক এইভাবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কোরআনের আলোচনা করা, শোনা, সব আমলগুলোকে ধূলিকণা বানিয়ে আল্লাহ এভাবে নিক্ষেপ করবেন, কোনো কাজে লাগবে না। যদি এই কাজগুলো করেন, যে কাজগুলোর কথা আজকে এখানে বলবো, এমন 15টি কাজ আছে যেই 15টি কাজ করলে আপনার কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে থেকে আদায় করা তাহাজ্জুদ, রমজানের রোজা, সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে যাবে। কয়টা কাজ করলে?
এই তো আপনারা খুব অমনোযোগী আছেন। কয়টা কাজ করলে? মাহফিলে কি হুঙ্কার শুনতে আসেন নাকি? আজকে কোনো হুঙ্কার হবে না। সরকার বিরোধী কথা শুনতে আসেন নাকি? পলিটিক্যাল কথা শুনতে আসেন নাকি? হ্যাঁ, এটা একটা ক্লাস। এখানে আসবেন শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। জীবনে কাজে লাগবে, পরিবারে কাজে লাগবে, জীবনে কাজে লাগবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, আপনার আমল উন্নত হবে। এই রকম কথাবার্তা কোরআন হাদিস থেকে নেওয়ার মানসিকতা নিয়ে মাহফিলে আসতে হবে। আপনারা একমত না দ্বিমত? একটু আগে কি বলেছি? আপনার নামাজ রোজা, এক কথায় যাবতীয় সব ইবাদত বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই 15টি কাজ যদি আপনি করেন। তার মানে 15টি কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়। আজকের আলোচনার শিরোনাম 15টি কারণে নেক আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই আলোচনাটা কাদের জন্য? এমন একটা টপিক আজকে এখানে সিলেক্ট করেছি। শিশু, কিশোর, তরুণ, যুবক, যুবতী, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা এই আলোচনার ভেতরে রয়েছে। আমরা সবাই আজকে ফুললি কনসেন্ট্রেট হয়ে হেদায়েতের মানসিকতা নিয়ে এখানে আলোচনা শুনে তারপর মুনাজাতের মাধ্যমে বাড়ি যাব ইনশাআল্লাহ। 15টি কারণে নেক আমল ধ্বংস হয়। নাম্বার 1, 1 নাম্বার আশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে কেউ যদি শিরক করে সব আমল তার বাতিল। একটা উদাহরণ দিয়ে তারপর কোরআনের ভেতরে ঢুকি। মনে করেন আজকে বাবলা সাহেব কত দিয়েছেন? এটা একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই, এটা বোঝানোর জন্য বলতেছি। 50,000 টাকা না, 50,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তিনি বলতে চাননি, উদাহরণ দেওয়ার জন্য বলছি। বাবলা সাহেব 50,000 টাকা দিয়েছেন। ওই যে পাশের এলাকার শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ, সে কোথাও ভালো কাজে বা মানুষের উপকার করে দিয়ে দিয়েছে 1 লক্ষ টাকা। উনি দিয়েছেন 50,000 টাকা। উনি মাহফিল থেকে বের হয়ে কিছু দরিদ্র মানুষকে দিয়েছেন আরো 20,000 টাকা। আর হরিপদ কৃষ্ণ দিয়েছে 1 লক্ষ টাকা। বুঝে শুনে জবাব দেন তো, দুইজনের মধ্য থেকে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে হরিপদ না বাবলা সাহেব? হ্যাঁ, বুঝে শুনে বলেন, কে পাবে? ওই বেটা 1 লাখ টাকা দেওয়ার পরেও আল্লাহর কাছ থেকে বদলা পাবে না। তার কারণ হলো তার অন্তরে ঈমান নাই, সে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল ভালো ভালো কাজ করার পরেও আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যে ওহী প্রেরণ করা হয়েছে সেটা হলো এই, যদি আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো তাহলে সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এখন আল্লাহর সাথে শিরক হয় কিভাবে? আল্লাহর সাথে শিরক হয় কিভাবে শোনেন। আমার আল্লাহর নাম, গুণাবলী, আমার আল্লাহর রুবুবিয়ত, আমার আল্লাহর ইবাদত, সার্বভৌমত্বে যদি আপনি কারো সঙ্গে পার্টিসিপেশন সাব্যস্ত করেন, শরিকানা সাব্যস্ত করেন, তাহলে সেটা শিরক হয়ে যায়। শিরক কিভাবে হয় শোনেন। একত্ববাদী রবকে বাদ দিয়ে যদি ইবাদতের ক্ষেত্রে আপনি অন্য কাউকে আপনার কল্পিত অঙ্কিত বানানো অন্য কোনো খোদা বানান, সেটাও যেমন শিরক হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যে গুণের অধিকারী, সেই গুণে যদি অন্য কাউকে গুণান্বিত করেন সেটাও শিরক হয়ে যাবে। যেমন দেখেন, এমন কিছু বিষয় আছে যেটা একমাত্র আল্লাহ দিতে পারেন, অন্য কেউ দিতে পারে না। যেমন কয়েকটা উদাহরণ দেই, বলেন তো দেখি, সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই যে আপনাদের পাশেই বাগেরহাটে খান জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। আমার বাড়ি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কেউ যদি সেখানে সন্তান চায়, তো বলেন তো দেখি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার থেকে কিংবা বাগেরহাটে শুয়ে থাকা
খান জাহান আলী রহমতুল্লাহ আলাই অথবা জীবিত বা মৃত কোনো পীর কোনো ব্যক্তি কি কোনো ব্যক্তিকে সন্তান দিতে পারে নাকি? কেউ যদি মনে করে জীবিত বা মৃত কোনো ব্যক্তি কাউকে সন্তান দিতে সক্ষম, তাহলে সে আমার আল্লাহর সাথে শিরক করে ফেললো। ঠিক তেমনি ভাবে দেখেন শিরক যে কত কায়দায় হতে পারে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা একমাত্র কার? সকল ক্ষমতার উৎস কে? কিন্তু দেখেন আমাদের দেশের সংবিধানে এবং আমাদের দেশের বহু ব্যক্তিদের কথায় শোনা যায় সকল ক্ষমতার উৎস জনগণ। যেই ব্যক্তি বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ব্যক্তির ঈমান থাকবে না। তওবা না করে যদি মারা যায় আল্লাহর জান্নাতের গন্ধ সে কোনোদিন পাবে না। বলেন তো আমাদের দেশে এমন মানুষ আছে না যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ? বলে কি বলে না? এই ধান্দাবাজদের চরিত্র আপনাদের সামনে বলি। এরা জনগণকে পাম্পিং দিয়ে ফুলিয়ে জনগণের থেকে ভোট নিবে, তারপর ক্ষমতায় গেলে পরে কি আর জনগণের ক্ষমতা, ক্ষমতার জন্য প্রয়োজনে জনগণের বুক দিয়ে গুলি ঢুকায় ছাড়বে। সাবধান, কথা বলার আগে সাবধানতার সাথে কথা বলেন। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটা বললে ঈমান থাকে না, এমন কথা বলতে পারবেন। আবার কেউ যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না। ঈমান থাকবে? আমাদের দেশে কত মানুষ, ওই যে আমার ভাই ডাক্তার সাহেব খুব সুন্দর একটা আয়াত পড়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আহারে, আজকে সেই রবের পড়াশোনা আমাদের নাই। রবকে চিনলাম না, জানলাম না। আমি একটা কথা বলি, কোট করে নেন। আমাদের দেশে আদমশুমারি অনুযায়ী বা জনশুমারি অনুযায়ী বলা হয় 90% মুসলমান। আমি বলে দিলাম, মিলায় নিয়েন, এই 90-এর মধ্যে 85% মুসলমানের তাওহীদ আর শিরকের কোনো জ্ঞান নাই। এরা বুঝে না তাওহীদ কি, শিরক কি। অথচ তাওহীদ আর শিরক না বুঝলে সেই ঈমানের মজা কোনোদিনও বুঝবে। এক নাম্বার, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার গোটা জীবনের সমস্ত আমলকে বরবাদ করে যিনি দিবেন তিনি কে? দুই নাম্বার, কুফর। কুফরের সাথে যে ব্যক্তি লিপ্ত থাকবে তারও কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কুফর আরবি শব্দ, এর অর্থ হলো অস্বীকার করা, অস্বীকার করা, অমান্য করা, অবাধ্য হওয়া, অস্বীকার করা। কেউ যদি কুফরে লিপ্ত হয়ে যায় তাহলে তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 5 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি ঈমানকে অবজ্ঞা করবে, ঈমানকে অস্বীকার জানাবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন বলবেন হুজুর একটু আগে তো শিরক বুঝলাম, কিন্তু শিরক তো বুঝলাম, কুফর আবার কি? শিরক আর কুফরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে শোনেন, আজকে যে কথাগুলো হবে সচরাচর সব মাহফিলে এই কথাগুলো শুনবেন না, এগুলো একাডেমিক কথাবার্তা। শিরক আর কুফর এই দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিরক হচ্ছে কোনো অবিশ্বাসের নাম না, শিরক এটাও একটা বিশ্বাস, আর কুফর হচ্ছে সরাসরি অবিশ্বাস। পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হলো, কুফর মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা বা দ্বীনকে অস্বীকার করা। আর শিরক মানে হলো আল্লাহর সাথে আরো একাধিক সত্তা আছে এই বিশ্বাস করা। কুফর মানে কি? কেউ আল্লাহকে গালি দিল, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, রাসূলের সম্মান খাটো করলো, কেউ ইসলামকে অবজ্ঞা করলো বা ইসলামের বিধিবিধানকে অস্বীকার জানালো। যেমন নামাজ, রোজা এগুলো মানে না, মদ আল্লাহ হারাম করেছেন এটা সে মানে না। ইসলামের বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কুফর করে। জোরে বলেন, সেই ব্যক্তি কি করে? কুফর করে। আর যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। যেই ব্যক্তি কুফর করে তাকে কি বলা হয়? কাফির। যেই ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক।
তাহলে দুইটা পরিভাষা, দুইটা ওয়ার্ড, মুশরিক আর কাফির। মুশরিকের আমলও বরবাদ, কাফিরের আমলও বরবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এই 15টা পয়েন্ট একটু পরে আমি সবক নিব, হোমওয়ার্ক। 3, মুরতাদ, তারও সমস্ত আমল বরবাদ হয়ে যায়। মুরতাদকে, মুরতাদ হচ্ছে যেই ব্যক্তি ইসলামের ভেতরে ছিল, মুসলমান ছিল, কিন্তু একটা পর্যায়ে ইসলাম থেকে খারিজ হয়ে, ইসলাম থেকে বের হয়ে চলে গিয়েছে, তাকে বলা হয় কি? মুরতাদ। যেই ব্যক্তি দিন থেকে ফিরে যায়, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার নিজের দিন থেকে বেরিয়ে যায়, যে ব্যক্তি তার নিজের দিন থেকে ফিরে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তার দুনিয়া আখিরাতের সকল আমল বরবাদ হয়ে যাবে এবং জাহান্নামের আগুন হবে তার ঠিকানা। সেখানে সে চিরকাল থাকবে, সেখান থেকে তার বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ইসলামী সরকার থাকলে, ইসলামী রাষ্ট্র থাকলে মুরতাদের শাস্তি কিন্তু খুব ভয়াবহ। এটা শুনে রাখেন, এটা একটা মাসালা। যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়, ইসলামী সরকার থাকলে তাকে মৃত্যুদণ্ড দিবে এবং তার জন্য আরো কঠোর বিধান। তাকে কোনো প্রকার গোসল দেওয়া হবে না। মানুষ মারা গেলে গোসল দেওয়া হয় না, কিন্তু মুরতাদের কোনো গোসল নাই, মুরতাদের কোনো গোসল নাই। এমন কি মুরতাদ, তার জন্য কোনো জানাজাও নাই। এমন কি মুরতাদকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। মুরতাদের এমন কঠিন শাস্তি। যে ব্যক্তি মুরতাদ হয়, দুনিয়া আখিরাতের সব আমল তার বরবাদ হয়ে যায়। 3টা পয়েন্ট বলেছি। 1 নম্বর বলেছি শিরক, 2 নম্বর বলেছি কুফর, 3 নম্বর বলেছি মুরতাদ। 4 নম্বর পয়েন্ট থেকে খেয়াল করেন, এবার যুবকদের উদ্দেশ্যে কথা চলে এসেছে। 4 নম্বর, যে কাজ করলে আপনার সকল ভালো ভালো কাজ আল্লাহ বাতিল করবেন, এগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, সেটা হচ্ছে নীরবে নিভৃতে একাকিত্বে হারাম গুনাহে লিপ্ত হওয়া। ও আমার যুবক ভাইয়েরা, পা ধরে বলছি, গোপন গুনাহ ছেড়ে দাও। এই মাহফিলে এসেছো, খুব ভালো কাজ করেছো, কিন্তু রাতের বেলা আবার 3টা 4টা পর্যন্ত গুগল শরীফে, ইউটিউব শরীফে ঢুকে গোপন গুনাহ করে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে, কিংবা বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নাপাকি করতে করতে, হারাম কাজ করতে করতে নিজের এই ভালো কাজকে ধ্বংস করে দিও না। খুব ভালো করে হাদিস শুনেন। আজকের পুরা আলোচনা যদি মনে রাখতে না পারেন, এই একটা হাদিস আপনাকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য এনাফ, যথেষ্ট। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতাম বিদা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের একদল লোক কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ বিরাট নেক আমল নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। কিন্তু কি আশ্চর্য, ফায়াজালুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের সেই পাহাড় সমপরিমাণ নেক আমল ধুলা বালির মতো ধূলিসাৎ হয়ে উড়ে যাবে, কোনো কাজেই লাগবে না। শুনতেছেন আপনারা? কি আশ্চর্য কথা! আমি জানি না আপনাদের ফিলিংস কেমন, আমার তো গায়ের লোম দাঁড়িয়ে গেল এই হাদিসটা পড়ে। আল্লাহু আকবার! কি মারাত্মক কথা বলা হলো, যে পাহাড়ের সমপরিমাণ। আমার বাড়ি তো পাহাড়ি এলাকায়, পাহাড় দেখতে দেখতে বড় হয়েছি আমি, বিশাল বিশাল পাহাড়। আল্লাহ বলছেন, হাসরের মাঠে কেউ কেউ পাহাড়ের মতো উচ্চতার আমল নিয়ে উপস্থিত হবে, আর মুহূর্তেই তার সব আমল হারিয়ে যাবে, খুঁজে পাবে না সে। চিন্তা করেছেন কি আশ্চর্য কথা! সাহাবারা তো এই কথা শুনে অবাক হয়ে গেলেন।
সাউবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ওগো আল্লাহর নবী, আমরা জানি না কার সম্পর্কে আপনি কথা বলছেন। আপনি যাদের ব্যাপারে কথা বলছেন তাদের পরিচয় আর বৈশিষ্ট্য আমাদেরকে বলেন, যাতে করে আমরা আগে ভাগেই সতর্ক হয়ে যেতে পারি, তাদের কাতারে আমরা যেন শামিল না হই। আল্লাহর নবী তখন বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি যাদের কথা বলছি তারা তোমাদেরই ভাই, তারা তোমাদের সাথেরই মানুষ। এরা রাতের বেলা তোমাদের মতো তাহাজ্জুদ পড়ে, তোমাদের মতো নামাজে যায়, রোজা রাখে। এই যে মাহফিল হয়েছে, মাহফিলেও আসে, দানও করে, সদকাও করে, হুজুরের বক্তব্য শুনে সুবহানাল্লাহ পড়ে, তাকবীরও মারে। আবার যখন একাকী নীরবে নিভৃতে থাকে তখন আল্লাহ নিষেধ করা হারাম গুনাহে লিপ্ত হয়ে পড়ে। ঠিক করার জন্য এটা বলি নাই, আপনি বললেও আল্লাহ রসুলের কথা ঠিক, আপনি ঠিক না বললেও আল্লাহ রসুলের কথা ঠিক। এখান থেকে নিজের হেদায়েতের উদ্দেশ্যে শুনেন, কি আশ্চর্য কথা, আল্লাহু আকবার। কি বলা হচ্ছে এখানে? যে একাকিত্বের হারাম গুনাহ আপনার সব আমল বরবাদ করে দিবে। ও আমার যুবক ভাইয়েরা, এখানে এমন অনেকে আছেন যারা এই রোগের রোগী। আরে ভাই, আমাদের ঈমান, আমাদের জীবন আর যৌবনকে ধ্বংস করে দিচ্ছে এই চরিত্র বিধ্বংসী এক উপাদান। এখানে দেখেন, যাদের বয়স 50 ঊর্ধ্ব, যারা, কি সুন্দর ফিজিক্যাল ফিটনেস তাদের, কারণ তারা যখন আমাদের মতো ইয়াং ছিলেন, তাদের সেই যৌবন বয়সে তাদের কাছে স্মার্টফোন, তাদের কাছে ওয়াইফাই, ইন্টারনেট কিছুই ছিল না। রাত জাগার কোনো উপাদান বা উপকরণ তাদের হাতে না থাকার কারণে বড়জোর তারা রাত 8টা-9টা পর্যন্ত জেগেছিলেন, তাড়াতাড়ি ঘুমিয়েছেন। খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস, ডাক্তার সাহেব আছেন এখানে, তিনি জানেন মানুষের ফিজিক্যাল ফিটনেস আর তার মেন্টালিটিকে, তার ব্রেনকে সতেজ আর স্বাভাবিক রাখার জন্য খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস, এটাকে সবসময় স্বাভাবিক রাখতে হয়। কিন্তু আজকের যুব সমাজ মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার করতে করতে আজকে তারা তাদের এই খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাসে এত ব্যাঘাত ঘটিয়েছে। ঘটাবেই না কেন? কারণ তারা তো এখন রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কি ভদ্র পোলাপান, আবার ঠিক বলে স্বীকারও করে নিয়েছে। এজন্য এক একটার অবস্থা দেখেছেন। ডাক্তার সাহেব খুব স্বাস্থ্য সচেতন, একসাথে খাইলাম, বয়স হয়েছে কিন্তু ফিটনেস ঠিক আছে। এখানে দেখেন অনেকের বয়স 17-18 বছর, গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনি চুল 20-30টা পেকে গিয়েছে। দিনের বেলা জীবাণু মুরগির মতো হাঁটে। তোমার এই দুর্দশা কেন হয়েছে জানি তো, কারণ 17, 18, 20, 22 বছর বয়সে তোমার শরীরে তারুণ্যের শক্তি, যৌবনের উন্মাদনা থাকার কথা, কিন্তু আজ তুমি কেন এই দুরারোগ্য ব্যাধি রোগীর মতো চলাফেরা করছো? কারণ তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটে আসক্ত হয়ে হয়ে জেনার সাগরে ডুব দিয়ে তুমি তোমার যৌবন, ক্যারিয়ার আর জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছো। ফিরে আসো এখান থেকে, কাম ব্যাক করো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। এই যে হাদিসটা পড়লাম, 15টি কারণে মানুষের আমল বাতিল হয়, বরবাদ হয়, ধ্বংস হয়। 4 নম্বরটা বলেছি, গোপনে গোপনে ওই যে গার্লফ্রেন্ডকে, ওগো শুনছো, মিস ইউ করে না? এটা কি প্রকাশ্যে বাপের সামনে করে না গোপনে করে? হ্যাঁ যুবক ভাইয়েরা কথা বলেন, এটা প্রকাশ্যে হয় না গোপনে হয়? আপনি যে গার্লফ্রেন্ড বানায় গোপনে বলেন আই লাভ ইউ জান, এটা প্রকাশ্যে বলেন না গোপনে বলেন? এটাই এখানে বলা হচ্ছে যে আপনার সব আমল, ভালো কাজগুলো আল্লাহ বাতিল করে দিন। আল্লাহ বলবেন এর এগুলো সরাও, ফেরেশতাকে বলবেন সরাও এখান থেকে, রিমুভ করো, ডিলিট করো। কেন? কারণ সে ভালো কাজও করেছে, আবার হারাম কাজগুলো খুব গোপনে করেছে, মানুষ দেখে নাই, বাপ মা দুনিয়ার মানুষ কেউ দেখে নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? যুবক ভাইয়েরা, আজ এখান থেকে তওবা করে উঠুন, হতাশ হবেন না। আমি জানি অনেকের মন খারাপ হচ্ছে, বিবেকের দুয়ারে করাঘাত করছে, কি করলাম, তাহলে কি আবার সব বাতিল হয়ে গেল? হতাশ হবেন না, মনে রাখবেন আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে আরো বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। আজ যদি এখানে তওবা করে উঠে যান, তওবা করে বাড়ি যেতে দেরি হবে, আল্লাহর ক্ষমা আসতে দেরি হবে না।
সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি পয়েন্টগুলো কিন্তু আরো চমৎকার। কষ্ট হচ্ছে? নাম্বার 5, এই তো 5 নম্বরে চলে আসছে, দ্রুত গতিতে আগাচ্ছে। 5 নম্বর যে কারণে নেকামল ধ্বংস হয়, 5 নম্বর কারণ রিয়া। লোক দেখানো কাজ করলে এই কাজ আল্লাহ কবুল করেন না। মনে করেন নামাজ, এটা কেউ কেউ লোক দেখানোর জন্য আদায় করে, বিশেষ করে এটা নির্বাচনের টাইম আসলে বেশি দেখা যায়। কোনো কোনো প্রার্থী ইলেকশনের সময় মনে করেন একটা অজপাড়া গায়ে গিয়েছে, ইলেকশনের কাজ করছে, ক্যাম্পেইন করছে, সেখানে এশার নামাজের আজান হয়েছে, দলে যারা ছিল সাথে, এই মসজিদে ঢুকো, সবাই জামাতে নামাজ পড়েছে। এরপরে গিয়েছে সাতক্ষীরা পৌরসভায় বা পাটকেলঘাটা থানায়। আপনারা জানেন থানা বা পৌরসভা সদর এলাকায় এশার নামাজের জামাত সেখানে কি আগে ভাগে হয় না একটু 20-30 মিনিট দেরিতে হয়? দেরিতে হয়। গিয়ে দেখছে ওখানে এখনো আজান হয়েছে। একজন বলে, লিডার এখানে তো আজান হয়েছে মাত্র, কি করব? চুপ থাকো, যাদের অজু আছে মসজিদে ঢুকো, অজু না থাকলে অজু বানায় মসজিদে যাও। আরেকজন কয়, লিডার একটু আগে না নামাজ পড়লাম। চুপ থাক বেটা, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এই যে নামাজটা বললো, আপনারা ভাবছেন হুজুর মজা দেওয়ার জন্য বলেছে। আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আমি এটা দেখেছি, দেখেই কথা বলছি। এগুলো আমার সামনে অনেকবার ঘটেছে। কেউ কেউ আছে আবার জানাজার নামাজি। 2019 সালে এক জায়গায় আমি নামাজের জানাজায় গিয়েছি, আমার দুঃসম্পর্কের আত্মীয়, জোহরের নামাজে। রাস্তায় কিছু লোকজন ছিল, জোহরের নামাজে যাওয়ার সময় বললাম চলেন নামাজে চলেন, তারা যায় নাই, নামাজে মসজিদে যায় নাই। আবার দেখি নামাজের পরে মাঠের মধ্যে জানাজায় হাজির, এসে মাইকও নিয়েছে। আমার দেশের কিছু মানুষকে ফজরের নামাজে পাওয়া যায় না, জানাজার নামাজে তাদেরকে সামনের কাতারে পাওয়া যায়। তাদের মতলব আপনি না বুঝলেও আমি বুঝছি, কারণ ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এরকম কিছু জানাজার নামাজই আমাদের দেশে আছে না নাই? এই যে নামাজ যদি কেউ মানুষ দেখানোর জন্য আদায় করে, কিংবা কেউ আমাকে বলবে আমি খুব মুসল্লি হয়েছি, তাহলে তারই নামাজ আল্লাহ কবুল করবেন? এটাকে আমি বানিয়ে বললাম। আপনাদের পরিচিত সূরা মাউনটা একটু পড়েন। এই সূরায় আল্লাহ কি বলছেন শোনেন, একটু ঠোঁট মিলায়া জবানটা খুলে সওয়াবের নিয়তে তিলাওয়াত করেন, পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছেন ধ্বংস ওই নামাজীদের জন্য, কারা? যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আর তারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। অনেকে আছে মানুষ হাজী সাহেব নামের আগে লাগাবে, শুধু এই জন্য হজ করে। আমি নিজে দেখেছি এক লোক, আমার বাড়ি তো সিলেটে, এক লোক হজে যাওয়ার আগে সবার থেকে বিদায় নিচ্ছে, দোয়া করবেন হজে যাচ্ছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, তার ঘরের মধ্যে পোস্টার ছাপায়া গিয়েছে সামনে নির্বাচন করবে, নাম এর আগে হাজি লাগাই দিয়েছে। জিজ্ঞেস করলাম হাজি লাগাইলেন কেন? কয় অ্যাডভান্স লাগাই দিচ্ছে। আসে না এরকম? আমাকে লোকজন হাজি বলবে, এই জন্য আমি যদি হজ করি আমার এই হজ কবুল হবে না। আমাকে মানুষ বিরাট বড় রোজাদার বলবে, এই জন্য যদি আমি রোজা রাখি এটা কবুল হবে না। আমি দান করলে মানুষ আমাকে বিশাল দানবীর বলবে। মনে এই নিয়ত থাকলে কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু অনেক সময় এমন হয়, আমরা অনেক সময় মানুষকে দেখাইয়া দান করি, সেটার দুইটা নিয়ত থাকতে পারে। একটা হচ্ছে হয় লোক দেখাইছে, 2 নাম্বার হচ্ছে না আমি দিচ্ছি মানুষকে উৎসাহিত করবার জন্য, এটাতে আরো সওয়াব আছে, আমি দিলাম আরো মানুষ দিবে, কোনো অসুবিধা আছে? নাই। আল্লাহ মানুষের বাহিরেরটা নেন না, ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে